নমস্কার। আমরা সদ্য দুর্গাপূজা পেরিয়ে এলাম, এখন আমরা রয়েছি বিজয়ায়। আর তাই চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত বিজয়ার আড্ডায় আজ আমি আপনাদের সামনে উপস্থিত করেছি সঙ্গীত শিল্পী শিবপদ ভট্টাচার্য মহাশয়কে। নমস্কার। বরিষ্ঠ শিল্পী, গুরুগম্ভীর, জলদগম্ভীর কণ্ঠস্বর। আমাদের শিবপদদা বলছিলেন যে তিনি সেভাবে আক্ষরিকভাবে গান তিনি শেখেননি। দাদার যে পিতা, তিনি এক মহান শিল্পী, পিতা পশুপতি ভট্টাচার্য। যেই তিনি পশুপতি ভট্টাচার্যের কথা উল্লেখ করলেন, সাথে সাথে আমাদের আজকের তবলা শিল্পী অভিজিৎ নাগ বলে উঠলেন, আচ্ছা আমরা তো ওনার বই পড়েছি, ওনার নাম বইয়ে পেয়েছি। এবং সাথে সাথে আরও একটি মহান মানুষের নাম বললেন, তিনি হলেন আশুতোষ ভট্টাচার্য। আমি মনে মনে ভাবলাম যে কি মহান শিল্পীকে আজ আমি আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। আর কথা না বলে চলুন সেই মহান শিল্পীর সঙ্গীতে ডুব দিই। দাদা, আপনার প্রথম নিবেদন। নমস্কার। তোমারি আখির মতো আকাশে দুটি তারা, তোমারি আখির মতো আকাশে দুটি তারা, চেয়ে থাকে মোর পানে নিশীতে তন্দ্রা হারা। সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশের দুটি তারা। নাকি দীপ জালি বাতায়নে জাগি একা, নাকি দীপ জালি বাতায়নে জাগি একা, অসীম অন্ধকারে খুঁজি তব পদ রেখা। সহসা দক্ষিণ বায়ে চাপা বনে জাগে সারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশে দুটি তারা। তব স্মৃতি যদি ভুলি ক্ষণ তরে আন কাজে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে। বৈশাখী ঝরে রাতে চমকিয়া উঠি জেগে, বৈশাখী ঝরে রাতে চমকিয়া উঠি জেগে। বুঝি অশান্ত আসিলে ঝরে বেগে, ঝড় চলে যায় হারিয়া শ্রাবণ ধারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারি আখির মতো আকাশে দুটি তারা। থাকে
অপূর্ব নিবেদন। সাংগীতিক পরিবার আপনার, সেখানে সেভাবে হাতে কলমে না শিখলেও আপনি তো নিয়ে জন্মেছেন সুর, তার প্রতিফলন এত অসাধারণ। কোল ইন্ডিয়ায় চাকরি করতেন। যাব আপনার পরের গানে, তবে তার আগে যাব আমাদের সঙ্গীত শিল্পীদের কাছে। অভিজিৎ নাগ রয়েছেন তবলায়, যার কাছ থেকে আমরা সেই পশুপতি ভট্টাচার্য এবং আশুতোষ ভট্টাচার্যের কথা শুনলাম। তিনি আরও বলেছিলেন যে আশুতোষ ভট্টাচার্য বেনারস ঘরানার এক বিশিষ্ট তবলা শিল্পী। আর রয়েছেন আমাদের কিবোর্ড শিল্পী পণ্ডিত অংশুমালী পাল। অংশুমালী দা আমাদের ফ্লোর ডিরেক্টর, আর অভিজিৎ দা আমাদের ফ্লোর ম্যানেজার। আর রয়েছেন এই মুহূর্তে সুরো ম্যানেজার আমাদের শিবপ্রসাদ ভট্টাচার্য। শিবের নামে নাম, সামনেই কালী পূজা, বলতে ইচ্ছে করে ওং ক্রিং কালিকায় নমঃ। 108 বার জপ করলে সব বাধা বিঘ্ন অতিক্রম করতে পারা যায়। দাদা, আপনার নিবেদন। যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তা কেন আঁকি ধার, মনের আছে এত মাধুরী, সেখানে চলেছে বয়ে বৃথা ভার। যে আখিতে এত হাসি লুকানো, দীপের শিখায় তো আলো যে, তবু কেন কাজল এসে কালো যে। দীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে। একলার ভালো লাগা কি আসে, কেঁদে কেঁদে হতে যায় দুজনা। যে আখিতে এত হাসি লুকানো, তুলে তুলে তার কেন আঁকি ধার। মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে বৃথা ভার। যে আখিতে এত হাসি লুকানো। কখনো যে দেখে না, বুকে তার নীরত হয়েছে। কাঙালের মতো ফিরে ফিরে সে, ফিরে ফিরে অবহেলা সয়েছে। প্রেম যদি ভরে এত সুদাগো, তবু কেন হৃদয়ে উদাগো। প্রেম যদি ভরে এত সুদাগো, তবু কেন হৃদয়ে উদাগো। দেবে রয়েছে এত অবতার, কেন তার বিদ্যুতি আকাশ। যে আখিতে এত হাসি লুকানো, তুলে তুলে তার কেন আঁকি ধার। মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে বৃথা ভার। যে আখিতে এত হাসি লুকানো। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। নতুন করে কিছু আর বলার বোধহয় ভাষা নেই এছাড়া আমার আর। ধন্যবাদ। শ্যামল গুপ্তের লেখা এবং কানু ঘোষের সুরে তালাত মাহমুদের
কণ্ঠে এই অসাধারণ সঙ্গীতটি আমরা শিবপদ ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম, এবং এই কণ্ঠে গানটি শুনে আমার বিশ্বাস আপনাদের মনের সমস্ত আনন্দ, হাসি, মাধুরী আপনার আঁখি দিয়ে প্রকাশিত হচ্ছে। দাদা, পুজো কেমন কাটলো? পুজো তো আমাদের পাড়াতে আর কি একটা ফাংশন হয় প্রতিদিনে, পঞ্চমী থেকে শুরু করে নবমী পর্যন্ত। সেখানে মধ্যে রোজই আপনার নিমন্ত্রণ? সেখানে আমি দুদিন গান গেয়েছি, ওটা গিয়েছিলাম, এগুলো গাইনি। আচ্ছা, ওই যে আমার যদি না থাকে সুখ। বাবা বাবা, মানে মিউজিশিয়ান ভাইয়েরা ওহো করে উঠছে। আর আমার মনে হয় অংশুমালিদা কল্পনা করলেন যে এই গানটি আপনার কণ্ঠে কি যাবে, তাই জন্যই স্বতঃস্ফূর্তভাবে ওহো করে উঠেছে। এইসব নিয়ে ভাবতে থাকুন, আর আমরা ফিরি ছোট্ট একটু বিরতির পর, এক্ষুনি ফিরবো। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। হে নূতন দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা, সকালে জলসা। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান তাই সকালের জলসা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমন। হে নূতন দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আপনারা দেখছেন শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আমাদের বিজয়ের আড্ডা, আর আমাদের সাথে রয়েছেন শিবপদ ভট্টাচার্য। একটা কথা কি ভাবছিলাম জানেন বিরতির মাঝে, যে শিব দিয়ে নাম, শিবের আশীর্বাদ আছে বলেই বোধহয় শিবপদ নামের সব মানুষই এমন কৃতি। শিবপদ নামে আমাদের একজন ফিল্ম ডিরেক্টর আছেন না, বিখ্যাত ফিল্ম ডিরেক্টর, আর তেমনই শিবপদ ভট্টাচার্য এই মুহূর্তে এক বিখ্যাত সঙ্গীত শিল্পী। দাদা, পরের গানে যাই। সাগরে নদী আমি গাইছি, গান গাইছি, মনে হয়ে গেল নীল।
সারাদিন। আজ ওই চোখে সাগরের আমি তাই কি গান গাইনি, মনে হয়ে গেল আমি যে যে দেখি সারাদিন। ওই ঝড় ঝড় কনক চাপা না বলা কথা থর থর অদর কাপা। কমরিতে ওই ঝড় ঝড় কনক চাপা না বলা কথা থর থর অদর কাপা। তাই কি আকাশ বলো আজ আলো আলো, আমি যে যে দেখি সারাদিন। আজ ওই সাগরের আমি তাই কি গান গাইনি, বুঝি হয়ে গেল তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে তোমার যে ছবি রেখেছি। প্রবাসী আজ গুনগুন দোলাই পাখা যেন হৃদয় রামধন খুশিতে মাখা। তাই কি জানে সুরে আজ মনে আমার, আমি যে যে দেখি সারাদিন। আজ ওই চোখে সাগরের আমি তাই কি গান গাইনি, তুই মনে মনে হয়ে গেল আমি যে যে দেখি সারাদিন। আমি যে যে দেখি সারাদিন, আমি যে যে দেখি সারাদিন। क्या बात! অসাধারণ নিবেদন একেবারে। শ্যামল মিত্র, দেয়া নেয়া, গৌরীপ্রসন্ন মজুমদার, উত্তম কুমার, এই চিরকালীন সার্কেলের মধ্যে আমি এই মুহূর্তে প্রবেশ করাবো শিবপদ ভট্টাচার্য, পণ্ডিত অংশুমালী পাল, অভিজিৎ নাগ এবং অবশ্যই শামসের মল্লিক। দাদা, আপনার পরবর্তী নিবেদনে যাব। আমার শেষ গান হচ্ছে খুব জানতে ইচ্ছে করে, এটা ই মাইনের আছে। খুব জানতে ইচ্ছে করে, আমারও জানতে ইচ্ছে করে যে আপনার পরিবারের, আপনার পিতার কথা শুনলাম, আপনার পরবর্তী জেনারেশন সঙ্গীত নিয়ে কতদূর চলছে? আমার পরবর্তী জেনারেশন এখনো সেরকম ভাবে তৈরি হয়নি। আমার ছেলে চাকরি বাকরি নিয়ে থাকে, ওরা আইটি সেক্টরে কাজ করে সারাদিন, তো এই সমস্ত কাজ করে কাজে গানের ইচ্ছে ইন্টারেস্ট থাকলেও চর্চা সময় হয় না, ইচ্ছে থাকলেও উপায় থাকে না। আমাদের জীবন অনেক বেশি স্পিড এসে গেছে, সত্যি কথাই। তারপর নেক্সট জেনারেশন কি হবে তো আমি থাকবো না, সেটাও খুব জানতে ইচ্ছে করে, উত্তর দেবেন আপনারা। চলুন। say
খাবো বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে। এখনো কি সন্ধ্যা বেলা আমার বাড়ি ফেরা সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো জলে ভরে ইচ্ছে করে। এখনো কি রাত নিজুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে ঠাকুর পিয়াসি আমার পিয়াসে অন্তর কেঁদে মনে জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে। তুমি কি সে আগের মতোই আছো তুমি কি সে আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে খুব ভীষণ ভালো দাদা, তুলনা হবে না আপনার নিবেদনে। এত অসাধারণ নিবেদনের জন্য আসুন আপনার হাতে তুলে দেবো ছোট্ট ছোট্ট কিছু উপহার। নমস্কার, আপনাকেও নমস্কার বিদ্যা, আপনিও আছেন। আপনাদের পরিচালনা সঞ্চালনা অত্যন্ত সুন্দর। আপনার হাতে তুলে দিলাম স্মারক এবং একটি শংসাপত্র এবং একটি বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি গিফট ভাউচার। বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ। আমি মিস্টার শামসের মল্লিক এবং চ্যানেলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। উনি একটা আমাকে সুযোগ করে দিয়েছেন, যার জন্য আমি ওনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। বাহ, মানে আমরাও আপনাকে প্রণাম জানাই এবং অগণিত দর্শক বন্ধুও প্রণাম জানাচ্ছে আপনাকে। খুব ভালো থাকুন, ফিরবো অন্য একদিন অন্য এক শিল্পী সহ। নমস্কার।